ভারতের ব্যাটার তিলক ভার্মার ব্যাটিং দেখার পরে তিনি তো এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক। ধরেন ফাইনালে তিনি যেভাবে মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতিতে তিনি যেভাবে মাথা ঠান্ডা রেখেছিলেন এবং ইন্ডিয়াকে জয়ী করে তিনি মাঠ ছেড়েছেন। তো তিলক ভার্মার ব্যাটিং দেখার পরে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে এই যে একটা 22 বা 23 বছর বয়সী একটা তরুণ, একটা টকবগে একটা যুবক, একটা ব্যাটার, ওর পক্ষে কিভাবে সম্ভব হলো যে এইরকম এত কঠিন একটা পরিস্থিতি, এবং যেখানে কিনা তাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যাকে বলা হয় যে আপনারা সবাই জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার একটা দ্বৈরথ আছে, তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা কাজ করে এবং মাঠে কিন্তু প্রবল চাপ থাকে দুই দলের খেলোয়াড়দের মধ্যেই। বাট সেই রকম একটা পরিস্থিতিতে আবার এটা হচ্ছে ফাইনাল ম্যাচ, এটা এমনিতেই তো ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে মর্যাদার ম্যাচ, মর্যাদার লড়াই। সেইখানে আবার দেখেন ফাইনাল ম্যাচে তারা 146 রান তাড়া করতে গিয়ে, ইন্ডিয়া 146 রান তাড়া করতে গিয়ে 20 রানের মধ্যে টপ অর্ডারের তিনটা ব্যাটার, আপনার লাইক অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যা কুমার যাদব। তো এইরকম যখন টপ অর্ডারের তিনটা ব্যাটারকে হারিয়ে ফেলে তাহলে পরে বোঝেন যে তখন ম্যাচটা কতটা কঠিন হয়ে গিয়েছিল ভারতের জন্য। কিন্তু ওই তাদের একজন তিলক ভার্মা আছেন, এবং দেখেন সেই তিলক ভার্মা ওই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের মাথাটা কতটা ঠান্ডা রেখেছিলেন, এবং তিনি কিন্তু ম্যাচটা ফিনিশ করে, তিনি কিন্তু ম্যাচটা শেষ করে এবং ভারতকে তিনি কিন্তু জয়ী করেই, তাও আবার দেখেন 2 বল বাকি থাকতে 5 উইকেটে, 146 রান, ভারত কিন্তু 5 উইকেট হারিয়ে তারা রানটা টপকে গিয়েছিল। এবং এখানে অল ক্রেডিট অবশ্যই প্রথমত হচ্ছে তিলক ভার্মাকেই দিতে হবে, তিনি ছিলেন ফাইনালের জয়ের নায়ক। এবং তার সঙ্গে সঞ্জু স্যামসন আর শিবম দুবে, এই তাদের যে পার্টনারশিপ ছিল আর কি, অর্থাৎ তিলক ভার্মার সঙ্গে সঞ্জু স্যামসন, তিলক ভার্মার সঙ্গে শিবম দুবে, এই পার্টনারশিপের কারণে মূলত তারা ম্যাচটা লাস্টের 2 বল বাকি থাকতেই তারা বের করে ফেলেন। এবং লাস্টের যে উইনিং যে শটটা, একটা বল খেলার সুযোগ পেলেন আপনার হলো রিঙ্কু সিং, তিনি কিন্তু ম্যাচটা বাউন্ডারি মেরে ম্যাচটা শেষ করলেন আর কি। তো আমি ওই ফাইনাল ম্যাচটা দেখার পর থেকে আমার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে যে এই তিলক ভার্মা, তার তো বয়স মাত্র 22 বছর প্লাস আর কি, 22 বছর বয়স, তিনি এই যে এইরকম চাপটা, এই কঠিন পরিস্থিতিতে তিনি নার্ভটা কিভাবে ধরে রাখলেন, এত ঠান্ডা মাথা রেখে পাকিস্তানের মতো একটা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিপক্ষে তিনি কিভাবে খেলতে পারলেন। তো দেখেন তিলক ভার্মারা পারেন, কিন্তু আমাদেরও তো সুযোগ ছিল এবারের এশিয়া কাপে ফাইনাল খেলার, এবং সেটা কিন্তু এই পাকিস্তানকে হারিয়েই। সুপার ফোরে বাংলাদেশ এবং পাকিস্তান যে ম্যাচটা খেললো, ওই ম্যাচটা কিন্তু ছিল হচ্ছে অলিখিত ফাইনাল। যদি বাংলাদেশ দল ওই ম্যাচটাই পাকিস্তানকে হারাতে পারতো তাহলে এবারে কোনো সমীকরণ ছিল না, তাহলে ডাইরেক্ট কিন্তু বাংলাদেশ দলই ফাইনালে কোয়ালিফাই করতো এবং তারা তখন ইন্ডিয়ার সঙ্গে ফাইনালটা খেলতো। কিন্তু দেখেন ওই ভারতের তিলক ভার্মা তিনি পাকিস্তানের বিপক্ষে চাপকে জয় করে ম্যাচ জেতাতে পারলেও আমাদেরও কিন্তু ঠিক ওই রকমই দেখেন খেলোয়াড় আছেন। বললাম না, তিলক ভার্মার বয়স এখন মাত্র 22 বছর, 22 প্লাস। আমাদের দলে কিন্তু ওই পারভেজ ইমন থেকে শুরু করে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, এদেরও কিন্তু বয়স হলো খুব বেশি না। জাকেরের বয়স যদি 27 বছর, বাট বাকি যারা আছেন, বিশেষ করে ইমনের কথা বলবো আমি, শামীমের কথা বলবো আমি, তারাও কিন্তু আসলে ওই 22-23 বছর বয়সেরই খেলোয়াড়। এবং আমাদের দলে আমরা যে জিনিসটা বলি যে তাদের দিকে কিন্তু বলা হয় যে তারা হচ্ছে যথেষ্ট ওই পাওয়ার হিটিংয়ে এক্সপার্ট এবং তারা ম্যাচ বের করতে পারে, এরকমটা তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি বা তাদেরকে ধরা হয়। কিন্তু আলটিমেটলি দেখেন পাকিস্তানের সঙ্গে আমাদের বোলারদের অসাধারণ বোলিংয়ে কিন্তু ওই ম্যাচটাতে আমরা পাকিস্তানকে 135 রানের মধ্যে আটকে ফেলেছিলাম। আপনি বলছেন যে 120 বলে 135 রান, তো এইটা আহামরি কিন্তু কোনো টার্গেট ছিল না, বাট আলটিমেটলি আমরা কিন্তু এই লক্ষ্যটা তাড়া করতে গিয়েও আমরা 100, পাকিস্তান করেছিল 135 রান, আমরা 124 রান করলাম, অর্থাৎ ম্যাচটা আমরা 11 রানে আমরা হারলাম। তো ওই ম্যাচে ওই যে আমাদের যে নামগুলা বললাম, শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, তারা কিন্তু আসলে কেউই ওই দায়িত্বটা নিতে পারেননি। হ্যাঁ, আমরাও আর্লি ওই উইকেট আমরা হারাই ফেলছিলাম, আমাদেরও শুরুটা ভালো ছিল না, এত ছোট রান তাড়া করতে গিয়েও আমরা শুরুটা ভালো করতে পারিনি। বাট তারপরেও আমি বলবো যে ওই ভারতেরটাও আপনি দেখেন, ভারতও তো সেম, তারাও তো ওই 20 রানের মধ্যে অভিষেক শর্মা, শুভমান গিল, তারপরে সূর্যা কুমার যাদব,
তিনটা মহা মূল্যবান মহা গুরুত্বপূর্ণ উইকেট তারা হারিয়ে ফেলেছিল। কিন্তু তারা কি ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে? তারা কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত হারেনি, তারা ওই চাপটাকে জয় করেছে। এবং কিভাবে জয় করেছে সেটা হচ্ছে ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে তারা কিন্তু সিচুয়েশনটাকে রিড করেছে। এবং তারা কিন্তু দেখেন ডট বল দেয়নি, তারা কিন্তু সিঙ্গেল বের করার চেষ্টা করেছেন, যাতে করে ওই রান রেটের যে প্যাচটা পরে যেন গিয়ে রান রেটটা বেড়ে না যায়, ওই প্যাচে যেন করতে না হয়। কিন্তু আমরা না আসলে সিচুয়েশনটা রিড করতে পারি নাই। আমাদের ব্যাটাররা কিন্তু দেখেন সমানে তারা ডট বল দিয়ে গেছে, তারা কিন্তু ম্যাচটা কঠিন করে তুলেছিল। বাট আলটিমেটলি আমরা শুরুটা ভালো না করলেও ধরেন আমাদের যে টপ অর্ডার আছে, আমাদের যারা ওপেনার আছে, মানে লাইক আপনার সাইফ বলেন, ইমনের কথা বলবো, আমি তানজিদ তামিমের কথা বলবো, আমি সাইফের কথা বলবো, মানে প্রত্যেক দিনই তো আর কোনো খেলোয়াড়ই ভালো করবে না। তাহলে পরে আপনাকে মাঝের যারা ব্যাটার যারা আছেন, যারা আমাদের মিডল অর্ডার যারা আছেন, যারা লেট মিডল অর্ডারে ব্যাটিং করেন, তাদের তো কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। এখন তিলক ভার্মা তিনি তো 4 নম্বর পজিশনে ব্যাটিং করেন, তাই না? তিনি 4 নম্বর পজিশনে তিনি ব্যাটিং করে তিনি ম্যাচটাকে শেষ করলেন এবং তাকে সঙ্গ দিলেন সঞ্জু স্যামসন আর শিবম দুবে। তাহলে পারে আমাদের যদি টপ অর্ডার যদি ধরেন ফেইলর হয়, টপ অর্ডার যদি আমাদের ব্যর্থ হয়, তাহলে পারে আমাদের কি তাওহিদ হৃদয়, তিনি তো 4 নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন এবং তিনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার, প্রায় তিনি 50টা প্লাস টি20 ম্যাচ খেলে ফেলেছেন। তারপর আপনি দেখেন আমাদের জাকির আলীর কথা বললাম, তারও কিন্তু বয়স প্রায় 27 বছর তার এখন বয়স হয়ে গেছে। তারপরে আমাদের শামীম পাটোয়ারি, তার 23 বছর বয়স, তার 23-এর মতো বয়স হয়েছে এখন। তো তারা কেন এই দায়িত্বটা নিতে পারলেন না? তারা তো সবাই জানতেন যে আমাদের টার্গেটটা কিন্তু খুবই ছোট ছিল, মানে 135 রান 120 বল এটা অনায়াসেই বর্তমান সময়ে হয়ে যায়। কিন্তু ওই যে বললাম না যে তিলক ভার্মারা তারা সিচুয়েশনটা রিড করতে পারেন, তারা কঠিন পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখতে পারেন এবং তাদের টার্গেটটাই থাকে, তারা মনে প্রাণে তারা ওই লড়াইটা করতে পারেন যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, আমার দেশকে আমি ছোট হতে দিব না, আমার দেশকে আমি জয়ী করব, আমি মাথা উঁচু করে আমি মাঠ ছাড়বো। তাদের মধ্যে ওই জিনিসটা আছে। কিন্তু আমাদের যারা ব্যাটার আছেন তাদের মধ্যে আমার কাছে মনে হয় এখানে ল্যাকিংসটা আছে। আমার এরকমটাও সত্য যে ভারতের তিলক ভার্মাদের যে ব্যাটিং স্কিল, হয়তো আমাদের সেই স্কিলটাই নাই। আমাদের সেই স্কিলটা যদি থাকতো তাহলে পরে তো আমরা এই 135 রান তাড়া করতে গিয়ে কখনোই আমরা 124 রান করে ম্যাচটা 11 রানে হারতাম না। তো ধরেন এই যে ফাইনাল ম্যাচে যদি আমরা দেখে থাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং সেই ম্যাচে তিলক ভার্মা, শিবম দুবে, সঞ্জু স্যামসনরা যেভাবে ব্যাটিং করেছেন, বিশেষ করে এরকম টাফ সিচুয়েশনে কিভাবে ম্যাচকে বের করতে হয়, ম্যাচকে শেষ করতে হয়, আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাটারদের জন্য এটা খুব বড় একটা শিক্ষা। এবং আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যারা আমাদেরকে স্বপ্ন দেখায়, তো তাদের তাহিদ হৃদয়, এই পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, হ্যাঁ, জাকির আলী, যাদেরকে বলা হচ্ছে এরাই হচ্ছে বাংলাদেশ দলকে এখন বাংলাদেশ দলের হাল ধরবে। এমনকি এদের হাতেই কিন্তু বাংলাদেশ দলটা সামনেও তারাই কিন্তু বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাবেন। এখন তারা যদি ভারত পাকিস্তান ফাইনাল থেকে বিশেষ করে তিলক ভার্মাদের ব্যাটিং দেখে তারা যদি না শিখতে পারেন যে কিভাবে ম্যাচকে শেষ করতে হয়, তাহলে পরে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট, আমি জানি না তারা কতটুকু শিখবেন বা তারা ফাইনাল ম্যাচটা দেখেছেন কিনা, বাট তারা যদি ওই ম্যাচ থেকে শিক্ষা না নেন তাহলে পারে আসলে আমরা যে আশাটা করি, আমরা যে স্বপ্নটা দেখি, সেটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। দেখেন এবারের এশিয়া কাপে আমাদের টার্গেট ছিল কি? টার্গেটটা ছিল কিন্তু চ্যাম্পিয়ন হওয়া। সেটা এশিয়া কাপ খেলতে যাওয়ার আগেও আমরা বলেছিলাম, এশিয়া কাপে গিয়েও কিন্তু আমরা বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। আলটিমেটলি বাংলাদেশে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনাও ছিল, শুধুমাত্র তো যদি আমাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারতেন, কঠিন পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করতে হয়, তাহলে পারে আমার কাছে মনে হয় যে অন্তত কাপ জেতা না হলে পারেও বাংলাদেশ দলের ফাইনাল খেলার সামর্থ্য কিন্তু ছিল। কিন্তু ওই যে বললাম না যে আমাদের পারভেজ ইমন থেকে শুরু করে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকির আলী, অনিক, তারা হচ্ছে পারেন না, তারা শেখেন না, তাদের আসলে ওই ক্ষমতাটাই নাই। এবং ওই দেশ হারলে পারে, মানে দেশের হার মানে তো নিজেরও ছোট হয়ে যাওয়া, তারা এই জিনিসটা আমার কাছে মনে হয় যে অনুভব করতে পারেন না। যদি তারা অনুভব ফিল করতে পারতেন তাহলে পারে এইরকমভাবে নিজেদের উইকেটটা প্রতিপক্ষ দলকে উপহারও দিতেন না। এইভাবে পাকিস্তানের কাছে সুযোগ পেয়েও হেলাই শুধুমাত্র নিজেদের দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণে ওই সুপার ফোরের ম্যাচটা তারা হেরে সুপার ফোর থেকে বিদায়ও নিতে পারতেন না। তো তিলক ভার্মারা হচ্ছে উদাহরণ তৈরি করেন, তারা দেশের মাথা উঁচু করেন। আর আমাদের ওই তাওহিদ হৃদয়, জাকির আলী, শামীম পাটোয়ারি, ইমনরা সুযোগ থাকার পরেও তারা আসলে বাংলাদেশকে গর্বিত করতে পারেন না বা গর্বিত করার চেষ্টাটা করেন না।